নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আত্রেই স্বয়ং সিদ্ধা 2022-এ সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রেজেন্টস স্বয়ং সিদ্ধা 2022, co-powered by Apollo 24/7, special partner Cradle Fertility Center, special partner Srimoti Alta Sindur, fragrance partner Wildstone, trophy partner Srihori Gold Plated Jewelry, beauty partner Oshia Herbals, broadband partner Alliance Broadband, associate sponsor Pran Lychee Drink। অসাম্যের বৈষম্যের পৃথিবী থেকে ক্রমশ এক সমান অধিকারের নারী পৃথিবীতে এসে পড়েছি আমরা। আমাদের কবি নারীকে আপন ভাগ্য জয় করার অধিকার দেওয়ার কথা বলেছিলেন। সেই অধিকার নিশ্চিতভাবে পেয়েছে কালের নারী। শুধু তাই নয়, তারা স্বপরিসরে, স্বক্ষেত্রে, স্বপ্রেরণায়, স্বশক্তিতে স্বয়ংসম্পূর্ণ, স্বয়ংসিদ্ধা আজ। বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ছাপ রেখে ক্রমাগত অনুপ্রেরণার আলো ছড়িয়ে চলেছেন যারা, তাদের এই মঞ্চে আজ আমরা সম্মান জানাবো। তবে তার আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করতে মঞ্চে আসতে অনুরোধ করব রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা মহাশয়াকে। মঞ্চে আসতে অনুরোধ করব অভিনেতা মিমি চক্রবর্তীকে এবং সঙ্গে অনুরোধ করব জি 24 ঘন্টা চ্যানেল লিড মৌপিয়া নন্দীকে ও জি মিডিয়া ব্রাঞ্চ হেড ইস্ট মহেশ রামাকৃষ্ণ। অনুষ্ঠান উদ্বোধন করা হলো। এবার অনুরোধ করব চ্যানেল লিড মৌপিয়া নন্দীকে ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য, প্লিজ। নমস্কার, শুভ সন্ধ্যা। জি 24 ঘন্টার তরফ থেকে আপনাদের সবাইকে আজকে স্বাগত জানাতে পেরে সত্যি আনন্দিত এবং সম্মানিত। বেশি কথা বলবো না, বেশি সময় নেব না। আপনারা সবাই জানেন স্বয়ং সিদ্ধা জি 24 ঘন্টার একটি উদ্যোগ, যেটা 2 বছর পর আমরা আবারও নিয়ে ফিরতে পেরেছি এবং যেখানে দাঁড়িয়ে আমরা না নারী দুর্বল নয়, কাজে নারীকে সশক্ত করার অঙ্গীকার করি না, বরং সশক্ত নারী, নারীর ক্ষমতায়ন, তাকে সেলিব্রেট করার এই মঞ্চ। এবং সেখানে আমরা এমন কিছু নারী, তাদের এই যাত্রার কথা, এই জার্নির কথা শুনব, যাতে আমরা অনুপ্রাণিত হব এবং তাদের সেই সাফল্য, তাদের সেই জার্নির যে কাহিনী, তা সুবাস ছড়িয়ে দেবে গোটা দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে। আসুন আমরা সেই সেলিব্রেশনে সবাই সামিল হই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী শশী পাঁজাকে এবার অনুরোধ করব কিছু বলার জন্য, প্লিজ। স্বয়ং সিদ্ধা একটা সুন্দর চিন্তা, একটা সুন্দর ভাবনা, এবং যারা সেই উৎকর্ষতা অর্জন করেছেন অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে, একটা লড়াইয়ের মধ্যে দিয়ে, সেই নারীদের একটা স্বীকৃতি বলবো, কিংবা তার সম্বন্ধে আরও অনেকেই বলার জায়গা তৈরি, সেই চেষ্টা জি 24 আজকে করেছে। আমি মনে করি যে আমাদেরকে ওই আলাদাভাবে না ভাবলেই ভালো হতো। তার মানে আমি বলতে চাইছি যে আমরাও বর্ন ইকুয়াল, যেমন একটি পুরুষ মানুষ ঠিক সেইভাবে মহিলা, দুজনেই যখন অ্যাচিভ করেন তাই দুজনকেই সেইভাবেই সমানভাবে দেখতে হয়। আমরা মনে করি যে হ্যাঁ, ছেলেকে এগিয়ে দিলাম, মেয়ে ঠিক আছে এও করে তারপর ও যাবে, মেয়ে কিছু কাজটা করেই তারপর স্কুলে যাবে, ছেলে আবার ড্যাং ড্যাং করে চলে গেল। এগুলো খুব, যেটা আমরা মনে করি স্বাভাবিক, সেটা আসলে অস্বাভাবিক। যদি আমরা এটাকে একসঙ্গে নিয়ে নিই তাহলে পরে নিশ্চয়ই আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডে থাকবো বলে এটাই আমার ভাবনা চিন্তা। তবে আজকে সেই নারীদের আমি অ্যাবসলিউটলি আমার অন্তরের অন্তর থেকে রেসপেক্ট জানাই। ভালো থাকুন এবং লেট আস জাস্ট ফোর্জ অ্যাহেড
with that independence, with that I would say that freedom. ভালো থাকুন। এবার পালা স্বয়ং সিদ্ধাদের সম্মানিত করার। আগুনের কোনো লিঙ্গ বৈষম্য হয় না, আগুনে সব পুড়ে যায়, সামাজিক বঞ্চনা, সমস্ত বিভাজন, সমস্ত ভেদাভেদ, এ তো সকলেই জানেন। কিন্তু এই তত্ত্ব কথা যিনি নিজের জীবনে প্রমাণ করে দেখিয়েছেন, তিনি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ফায়ার ফাইটার তানিয়া সান্যাল। তার সম্পর্কে আপনাদের দেখাবো। তিনি নিয়মিত আগুনে ঝাঁপ দেন, কঠিন অগ্নিবিদ্যাকে কঠোর আয়াসে আয়ত্ত করেছেন, অগ্নি কবলিতকে সযত্নে উদ্ধার করেন। তার জীবনযাত্রা একরকম অগ্নিযাত্রাই। তিনি তানিয়া সান্যাল, ফায়ার উইমেন নন, ফায়ার ফাইটার। ভারতের প্রথম মহিলা ফাইটার হিসেবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় যোগ দিয়েছেন তানিয়া সান্যাল। দমকল কর্মী হিসেবে এতদিন শুধু পুরুষদেরই নিয়োগ করত এএআই। তানিয়ার জন্যই সেই নিয়ম শিথিল করতে বাধ্য হয়েছেন তারা। আগুনের লেলিহান শিখার সঙ্গে লড়াই করছেন একজন মহিলা। বঙ্গ সমাজে এ ছবি অভূতপূর্ব। তানিয়া সেই বিরলকে স্বাভাবিক করেছেন। নিজের উপরে বিশ্বাস রেখে লক্ষ্যে অবিচল থেকে তিনি বাধা ভেঙেছেন, সক্ষমতাকে উপলব্ধি করেছেন। একজন প্রকৃত স্বয়ং সিদ্ধার মতোই তানিয়া তার কর্মশক্তি দিয়ে উদ্বুদ্ধ করেছেন পরবর্তী প্রজন্মের মেয়েদের। সেই অগ্নিযোদ্ধার হাতে তুলে দেওয়া হলো জি24 ঘন্টার স্বয়ং সিদ্ধা 2022-এর সম্মান। তাকে সম্মানিত করে সম্মানিত আমরাও। আমি মঞ্চে আসতে অনুরোধ করব অ্যালায়েন্স ব্রডব্যান্ডের চিফ টেকনিক্যাল অফিসার আকরামুল আলমকে। তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পাজা, রয়েছেন অভিনেতা মিমি চক্রবর্তী। সম্মাননা জ্ঞাপন করার জন্য তাদের তিনজনকে শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে অনেক অনেক নমস্কার জানাই এবং স্পেশালি জি24 ঘন্টাকে প্রথমত অনেক অনেক অভিনন্দন জানাই এরকম একটি সুন্দর অনুষ্ঠান আজকে করবার জন্য, এবং সঙ্গে ধন্যবাদও জানাই আমাকে এই অনুষ্ঠানের আসার সুযোগ করে দেওয়ার জন্য। তাই জি24 ঘন্টাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরের স্বয়ং সিদ্ধা যিনি, তিনি আকাশে ওড়েন বটে, কিন্তু মাটির পৃথিবীতেও তার সমান নজর। সেখানকার দুঃখ দুর্দশা তার রাডারে নিয়মিত ধরা পড়ে বলে তিনি প্রায় জীবন বাজি রেখে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। তিনি মহাশ্বেতা চক্রবর্তী। কর্মজগৎ এমনই যে মাটিতে পা পড়ে না তার, অথচ ভীষণভাবে ডাউন টু আর্থ তিনি। খ্যাতির উড়ানে ভর করে রাতারাতি সেলিব্রিটি তিনি অসম সাহসী তরুণী বিমান চালিকা মহাশ্বেতা চক্রবর্তী। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষিতে ভারতের অপারেশন গঙ্গা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের চতুর্থ দিনে গভীর রাতে তার কাছে যুদ্ধক্ষেত্রে যাওয়ার মতোই যেন আসে এক ফোন কল। বেরিয়ে পড়েন, উড়ে যান অপার আকাশ সীমায়। প্রথম গন্তব্য দিল্লি। পরের 10 দিন ধরে শুধু কফি আর বিস্কিট খেয়ে ঘন্টার পর ঘন্টা পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়ার বারুদ গৃহবল আকাশে ইভ্যাকুয়েশন অপারেশন। 800 ভারতীয় পড়ুয়াকে নিরাপদে দেশে পৌঁছে দেন। স্বভাবতই প্রশংসায় ভেসে যান। অভিনন্দন জানিয়ে ফোন করেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। পেশার সূত্রে আকাশে উড়ে বেড়ানো বছর 24-এর মহাশ্বেতা চক্রবর্তীর কাছে স্কাই ইজ দ্য লিমিট নয়, স্কাই ইজ জাস্ট দ্য বিগিনিং। ককপিটে বসেই যিনি উড়িয়েছেন নারী শক্তির বিজয় বৈজয়ন্তী। আকাশমুখী সেই বঙ্গতনয়ের হাতে তুলে দেওয়া হলো জি24 ঘন্টার স্বয়ং সিদ্ধা 2022 সম্মান। তাকে সম্মানিত করতে পেরে সম্মানিত আমরাও। মঞ্চে এবার ডেকে নেব ক্রেডল ফার্টিলিটি সেন্টারের ব্রাঞ্চ হেড ডক্টর হানি কুরেশিকে। আর মিমি চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। তাদের দুজনকে অনুরোধ করব
মহাশ্বেতার হাতে উত্তরীয় মেমেন্ট এবং শংসাপত্র তুলে দেওয়ার জন্য প্লিজ। বাঙালি হয়ে খুব গর্ব বোধ করি, কিন্তু বাংলাটাতে হয়তো খুব গ্রামাটিক্যাল মিস্টেক হবে। সবার থেকে খুব ছোট সবাইকে ভেরি গুড ইভিনিং অ্যান্ড থ্যাংক ইউ ফর কলিং মি হিয়ার। আমাদের লড়াইটা হয়তো সেদিনকে শেষ হবে যেদিন এই ডেডিকেটেড উইমেন্স ডেটা সেলিব্রেট করা বন্ধ হবে। সেদিন আসল নারীর সম্মান, সেই দিনটা দেখার জন্যে আমরা আরও সবাই মিলে একসাথে যেন এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। এবার যাকে ডাকবো তিনি প্রমাণ করেছেন ত্বকটা একটা খোলস মাত্র, জীবন ত্বকের চেয়ে ঢের উজ্জ্বল। তিনি অবমাননাকারীদের বার্তা দিয়েছেন, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। অন্যায়ের সঙ্গে চ্যালেঞ্জ করে তিনি শুধু নিজেই জেতেননি, আঘাতপ্রাপ্ত একদল মহিলাদেরও নিত্য জিতিয়ে দিচ্ছেন। তিনি মনীষা পৈলান। মুখশ্রী নয়, মনশ্রী তার শক্তি। সুন্দর একটি মন দিয়ে তিনি অনায়াসে তার চারপাশের অসুন্দরকে জয় করেন। তিনি আমাদের ঘাড় ধরে বুঝিয়েছেন, পোড়া দাগের চেয়ে জীবন অনেক সুন্দর। প্রাক্তন প্রেমিকের অ্যাসিড হামলার জেরে চোখ মুখ দুই নষ্ট হয় মনীষা পৈলানের। কিন্তু লজ্জায় সংকোচে মুখ লুকিয়ে ঘরের ভেতরে সেধিয়ে যান না তিনি, বরং সমাজের চোখে চোখ রাখেন। তিনি মনে করেন চোখের দৃষ্টি ছাড়া কিছুই হারায়নি তার। চামড়াটা পুড়ে গেলেও কিচ্ছু যায় আসে না। বলেছিলেন, আমি তো কোনো দোষ করিনি, আমি মুখ ঢাকবো কেন? দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মনীষার অদম্য মনের জোর। ছোট থেকেই দেখতেন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, দাঁতে দাঁত চেপে লড়াইও চালিয়ে গিয়েছেন। তার মতো অ্যাসিড সার্ভাইভারদের পাশে দাঁড়িয়েছেন, তাদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন নিয়মিতভাবে। তার সেই মনের শক্তিকে, তার সেই লড়াইকে কুর্নিশ জানিয়েই তার হাতে তুলে দেওয়া হলো জি ২৪ ঘন্টার স্বয়ংসিদ্ধা ২০২২ সম্মান। তাকে সম্মানিত করে আমরাও সম্মানিত। মনীষা পৈলানকে সম্মানিত করার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করব শ্রীমতী আলতা সিঁদুরের ডিরেক্টর অনুরিতা হরিকে। অভিনেতা মিমি চক্রবর্তীকে এই সম্মান প্রদানের জন্য আমি মঞ্চে আহ্বান জানাবো। ধন্যবাদ জানাই জি ২৪ ঘন্টাকে। আমার যতই ধন্যবাদ জানাবো কমই, মিডিয়ার সমস্ত মানুষ বন্ধুদের এবং আমার যারা শুভ আকাঙ্ক্ষী এবং আমাদের যারা শুভ আকাঙ্ক্ষী। প্রথমে চ্যালেঞ্জ করেছিলাম যে মুখটা আমি ঢাকবো না, কারণ মুখটা যদি আমি ঢেকে নিই তাহলে যে ছেলেটি আমাকে যার প্রেম প্রস্তাব আমি না করেছিলাম, তাহলে কোথাও না কোথাও তার চিন্তাভাবনাটা জিতে যায়। তো আমি আর কিছু পারি আর না পারি, তার চিন্তাভাবনাটাকে কখনো তো আর জিততে দিতে পারি না। তো সেই জন্য প্রথম আমার স্টেপ ছিল যে আমি মুখ ঢাকবো না। তো অনেক কিছু অসুবিধা হয়েছে, কিন্তু আজকের আর আমার মুখ ঢাকতে হয় না। তার জন্য আমার শুধুমাত্র আমি যে বিরাট কিছু নিজের থেকে কিছু করতে পেরেছি, তার থেকে বড় কথা প্রচুর মানুষের সহযোগিতা, প্রচুর ডাক্তার বন্ধু এবং সাংবাদিক বন্ধুদের সহযোগিতায় আজকে আমি অনেকটা এগিয়ে। এবং আমি সামনে বসে থাকা অনেক মানুষই রয়েছে, আমি সবাইকে বলবো যারা অ্যাসিডে আক্রান্ত হচ্ছে, তারা আক্রান্ত হওয়ার পরে সারভাইভ করছে, তাদের মানে বিকল্প কিছু দেখা হোক, তাদের রিহ্যাবিলিট করার জন্য কিছু দেখা হোক।
অসংখ্য ধন্যবাদ। আর এখানে এসে আমি খুব খুশি হয়েছি। আবারও ধন্যবাদ জানাই জি 24 ঘন্টা আমাকে এরকম সম্মানিত করার জন্য। ধন্যবাদ। এবার চলে আসি পরের স্বয়ংসিদ্ধায়। পারিবারিক সূত্রে তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে চলচ্চিত্র জগৎ ও প্রকৃতি। প্রিয়া সিনেমা হলকে বাঙালির প্রিয় করে তুলেছেন তিনি। একই সঙ্গে তিনি উদ্যোগপতি ও পরিবেশকর্মী। আজ থেকে বহুদিন আগেই তিনি প্রমাণ করে ছেড়েছেন মেয়েরা সব পারে। তিনি পূর্ণিমা দত্ত। তার সম্পর্কে আপনাদের দেখাবো। তার একদিকে সুন্দরবন, অন্যদিকে প্রিয়া সিনেমা। তার কর্মজগতের এক প্রান্তে সত্যজিৎ রায়, অন্য প্রান্তে বুদ্ধদেব ভট্টাচার্য। তার একদিকে শহর কলকাতা, অন্যদিকে অযোধ্যা পাহাড়। তিনি প্রযোজক, পরিবেশক, পরিচালক, ব্যবসায়ী, পরিবেশকর্মী পূর্ণিমা দত্ত। কোনো বিষয় নিয়েই পূর্ব নির্দিষ্ট প্রস্তুতির পথ ধরেননি, পরিস্থিতি তাকে তৈরি করে। তিনি নিজেই বলেন, তিনি ছিলেন আসলে আয়রন ওর। পারিপার্শ্বিকতার চ্যালেঞ্জে আদি অকৃত্রিম লোহা থেকে ক্রমশ স্টিলে পরিণত হয়েছেন। বিরল দুঃসাহসের সঙ্গে 4.5 বছর সুন্দরবনে থেকে বানান অসাধারণ এক তথ্যচিত্র। অসীম তিতিক্ষার সঙ্গে অযোধ্যা পাহাড়ে জঙ্গল ও মানুষ নিয়ে কাজ করেন। আদতে এন্টারপ্রেনার, সেন্টার ফর ইকোলজিক্যাল মুভমেন্ট অর্থাৎ সেমোর প্রতিষ্ঠাত্রী পূর্ণিমার মোটো উত্তর প্রজন্মের জন্য কিছু করে যাওয়া, জল, জঙ্গল, জীবজন্তু ও মানুষের সহাবস্থান টিকিয়ে রাখাই তার স্বপ্ন। বহুমুখী সেই পূর্ণিমা দত্তের হাতে তুলে দেওয়া হলো জি 24 ঘন্টার স্বয়ংসিদ্ধা 2022 সম্মান। তাঁকে সম্মানিত করে সম্মানিত আমরাও। এবার তাকে সম্মান জানানোর জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো বিশিষ্ট অভিনেতা লিলি চক্রবর্তীকে, এবং একই সঙ্গে মঞ্চে ডেকে নেব প্রাণ বেভারেজেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার এবং হেড অফ মার্কেটিং মিস্টার সাইফ সাইগলকে। I'm happy, I'm grateful, and I'm very honored to be one of the recipients of this prestigious award by the biggest media house, that is 24 Ghanta news channel. It had really touched my chord when I heard that they were going to focus on the conservation part, which needs a lot of attention from the people. I work for animals, I work for the forest, and I want to make it very clear with the adults that you also have your responsibility to save nature for our posterity. Our next generation, they depend on you. We need your attention, we need your support, and I would really make a request, earnest request, that please all of you help us and help all those who are doing work for conservation of forest and wildlife. And I personally would like to thank Mopia for this opportunity to me to speak to all of you and for the award. Thank you so much. এবার চলে আসি টলিউড ডিভার কথায়। মেইন স্ট্রিম আর সো কল্ড আর্ট ফিল্ম, দুই জগৎকে যিনি সমান সাজুজ্যে বেঁধে দিয়েছেন, বাংলা ছবির জুটির ইতিহাসে যিনি নিজেকে অনায়াসে সংযুক্ত করে নিয়েছেন নারী কেন্দ্রিক চরিত্রগুলি, যার অভিব্যক্তিতে উত্তীর্ণ হয়ে ওঠে পর্দায়, তিনি বাংলা ছবির অন্যতম আলোচিত নায়িকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্বেত কপত উড়িয়ে তার অভিনয় জীবন শুরু, তারপর টেলি জগৎ থেকে বড় পর্দা,
শ্বেতপাথরের থালা। চরিত্রের অন্তর্মহলে মনোবেদনার যে গহন দহন, তাই তো তিনি প্রকাশ করেছেন তার কিছু ছবির শিল্পিত উচ্চারণে। ওমেন এম্পাওয়ারমেন্টের উজ্জ্বল মুখ, যিনি নিজের কাজ দিয়ে অনুপ্রাণিত করেন অসংখ্য নারী মনকে, তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে একের পর এক ব্লকবাস্টার। ওদিকে ঋতুপর্ণ ঘোষের দহন উৎসব, অপর্ণা সেনের পারমিতার একদিন, বুদ্ধদেব দাশগুপ্তর মন্দমের উপাখ্যানে অভিনয় শিল্পের মেদুর বর্ণিলতা ছড়িয়ে দেন তিনি। তিসরা কন থেকে মোহিনী ছাপ রেখেছেন হিন্দি ছবির বলয়েও। নানা ভাবনার আজ ও কালকে মাথায় রেখে করেছেন প্রযোজনাও। বাংলা ছবির জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার। নিছক নায়িকা থেকে যিনি নিজেকে উত্তীর্ণ করেছেন দ্যুতিময় ব্র্যান্ডে, সেই ঋতুপর্ণা সেনগুপ্তর হাতে তুলে দেওয়া হলো জি 24 ঘন্টার স্বয়ংসিদ্ধা 2022 সম্মান। তাকে সম্মানিত করে সম্মানিত আমরাও। আমি অনুরোধ করব ঋতুপর্ণাদিকে, এবং আমাদের সঙ্গে লিলি চক্রবর্তী রয়েছেন। একই সঙ্গে মঞ্চে আমি ডেকে নেব সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, ডিরেক্টর গ্লোবাল অ্যাফেয়ার্স ও ইন্টারন্যাশনাল রিলেশনস ডক্টর সুমৌলি পাইনকে। সবাইকে অনুরোধ করছি ঋতুপর্ণা সেনগুপ্তের হাতে উত্তরীয় মেমেন্টো এবং শংসাপত্র তুলে দেওয়ার জন্য। আমার মনে হয় এটা আমার কাছে একটা খুবই স্মরণীয় মুহূর্ত, যে জি 24 ঘন্টা যেই স্মরণীয় কিছু মোমেন্ট তৈরি করে আমাদের জীবনে, সেটা আমাদের কাছে একটা অদ্ভুত বিরল স্বপ্নের মতো। বারবার এই অর্গানাইজেশন সবাইকে সম্মান দেয় যারা সম্মানের জায়গায় দাঁড়িয়ে আছে এবং যারা সম্মানিত হবার জায়গায় দাঁড়িয়ে আছে। জি 24 ঘন্টাকে তাই জন্য আমি অসম্ভব সম্মান করি যে তারা আসল ট্যালেন্টকে খুঁজে নিয়ে তাদের সম্মানিত করে। আমাকে আজকে সম্মান দেওয়াটা আমার কাছে একটা ভীষণ রেয়ার মুহূর্ত, আনন্দ। আমি 7 ঘন্টা ফ্লাইটে জার্নি করে এসেছি, অনেক দূর থেকে আমি শুটিং করছিলাম মুলি, আহমেদাবাদের কাছে একটা জায়গা, একটা হিন্দি ছবি শুটিংয়ে। বাট আই হ্যাভ মেড দিস অ্যাটেম্পট টু কাম বিকজ আই নো দ্যাট দিস অনার আই ক্যানট মিস। এই মুহূর্তগুলো শেখায় টু বিকাম মোর পজিটিভ, টু বিকাম মোর অ্যাজাইল অ্যান্ড টু বিকাম মোর হোপফুল। থ্যাংক ইউ জি 24 ঘন্টা ফর গিভিং দিস বিউটিফুল অনার টু মি। এখানে সবাইকে আমার নমস্কার, উষাদি থেকে শুরু করে যারা এখানে আছেন, আন্টি আছেন, এখানে সবাই আছে, আমি আমার নমস্কার জানাই। অ্যান্ড আই হোপ দ্যাট আই ক্যান অলওয়েজ রিসিভ দিস কাইন্ড অফ accolades and this kind of emotional love from all of you. Thank you. এবার যার কথা শোনাবো আপনাদের, তিনি এসে দাঁড়ালেন আর চারপাশের ছবিটা এক লহমায় বদলে গেল। অলিম্পিকের মঞ্চে তার পদক জয় এদেশের ক্রীড়াক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণের প্রেক্ষিতটাকে আমূল বদলে দিল। ভারোত্তোলনের মধ্যে দিয়ে ভারতীয় অ্যাথলেটিক্সে তিনি সূচনা করেছেন সম্পূর্ণ নতুন এক যুগ। তিনি কর্ণম মালেশ্বরী। প্রতিদিন এদেশের মেয়েদের সামাজিক নানা ক্ষেত্রে দুর্বহ ভার বহন করেই এগোতে হয়। কর্ণম মালেশ্বরীও দুর্বহ ভার বহন করেই এগিয়ে যান। তিনি ভারোত্তোলক। ভারোত্তোলন সাধনার মধ্যে দিয়ে কর্ণম এগিয়ে দেন তার দেশকে, দেশের ক্রীড়াক্ষেত্রকে, তার দেশের নারী সমাজকেও। 2000 সালের সিডনি অলিম্পিক্সে অসামান্য কৃতিত্ব করলেন অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের কর্ণম মালেশ্বরী। তিনি ভারতের প্রথম মহিলা যিনি অলিম্পিক পদক জয় করেন। 1995 সালে পেয়েছেন রাজীব গান্ধী খেলরত্ন, 1999 সালে পেয়েছেন পদ্মশ্রী। ভারতীয় অ্যাথলেটিক্সকে নতুন দিশা দেখিয়েছেন দ্য আয়রন লেডি কর্ণম মালেশ্বরী।
অলিম্পিক পদক জয়ের জেরে ভারতীয় মহিলাদের খেলাধুলার প্রতি আগ্রহ ক্রমশ বাড়তে থাকে। মেয়েদের ক্ষমতায়নের ক্ষেত্রটা আরও বিস্তৃত হয়। কারনাম পথ বেঁধে না দিলে ভারত হয়তো পেতই না মীরাবাই চানু, লাভলিনা বা পিভি সিন্ধুদের। তাঁর জীবনের নানান কৃতিত্বের মধ্যে নানান অর্জনের আলো ঠিকরে পড়ে। দেশের ক্রীড়াক্ষেত্রের পাইওনিয়ার লেডি কারনাম মালেশ্বরীর হাতে তুলে দেওয়া হলো জি 24 ঘন্টার স্বয়ংসিদ্ধা 2022 সম্মান। তাকে সম্মানিত করে আমরাও সম্মানিত। মঞ্চে ডেকে নেব শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারির সিনিয়র জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাউকে। আমাদের সঙ্গে লিলি চক্রবর্তী রয়েছেন এই সম্মান প্রদানের জন্য। কারনাম মালেশ্বরীর হাতে উত্তরীয় মেমেন্টো এবং শংসাপত্র তুলে দেওয়া। सबसे पहले जी 24 घंटा न्यूज़ चैनल को मैं तहे दिल से धन्यवाद करना चाहूँगी कि इस अवार्ड के लिए मुझे इन्होंने चुना। और आफ्टर 2 साल पैंडमिक के बाद इस तरह के प्रोग्राम्स होते हैं तो बड़ी खुशी होती है। एंड महिलाएं भी हर फील्ड में बढ़ चढ़ के अच्छा काम कर रहे हैं, आगे बढ़ रहे हैं। एंड इस तरह के प्रोग्राम्स होते हैं, मोटिवेशनल अवार्ड्स मिलते हैं तो और भी हिम्मत बढ़ती है और मोटिवेशन फीलिंग आती है और लगता है कि फील्ड में जाके और ज़्यादा काम करे। और इस तरह के अवार्ड्स आने से लोगों को भी पता लगता है कि भी कौन महिला किस फील्ड में काम कर रहे हैं। हमारी जो युवा महिला जो आ रहे हैं उनको भी मोटिवेशन मिलती है। तो एक बार और मैं जी 24 घंटा न्यूज़ चैनल को दिल से धन्यवाद करना चाहूँगी। थैंक यू सो मच। কণ্ঠ এবং গায়ন ভঙ্গি দুটোই ভারতীয় লাইট মিউজিকে পূর্বাপরহীন। প্রথাগত ফিল্মি গানের ধারায় অন্যরকম সুর, তাল, ছন্দের সূচনা তাঁরই কণ্ঠে। একটু বোল্ড, বেশ খানিকটা আনপ্রেডিক্টেবল আর অনেকটা র। তার স্বরে ধরা দিল নতুন গানের উষাকাল। তিনি উষা উত্তুপ, আমাদের পরবর্তী স্বয়ংসিদ্ধা। হাস্কি কিন্তু বোল্ড ভয়েস, পরনে গঞ্জিবরম, মাথায় ফুলভার, কপালে কলকাতা। নাইট ক্লাবে গিয়েছেন রবি ঠাকুর। তিনি কুইন অফ ইন্ডিয়ান পপ, ঘোষিতভাবে একজন কম্পালসিভ অপটিমিস্ট। তিনি উষা উত্তুপ। স্বাধীনতার বছরে তাঁর জন্ম। গানও তার কাছে একরকম স্বাধীনতার সাধনাই। উষা বিদ্যানাথ সোমেশ্বর স্বামী থেকে উষা উত্তুপ একটা পর্বান্তর, যেন যে পর্বান্তরের মধ্যে দিয়ে প্রতিভাত ভারতীয় পপ গানের গভীর উষাকাল। তার গলা গানের উপযোগী নয় বলে ছোটবেলায় মিউজিক টিচার তাকে কোয়ারে অংশ নিতে দেননি। সেই তিনি পরবর্তী সময়ে গানে গানে ভারতের নতুন প্রজন্মের কোমর দুলিয়ে দিলেন অবলীলায়। নাইট ক্লাবের মঞ্চ থেকে ফিল্মে প্লেব্যাক, 17টি ভারতীয় ভাষা আর 8টি বিদেশি ভাষায় গান। তার কণ্ঠে সমান উষ্ণতায় আতিথ্য পায় আর.ডি. বর্মন থেকে বাপ্পি লাহিড়ীর ছন্দ সুরলহরী। হরে রাম হরে কৃষ্ণা দিয়ে তার ফিল্মি যাত্রা শুরু। ভারতীয় ফিল্মি গান যেন মাঝে মাঝেই নতুন বাঁক নেয় উষা কণ্ঠে। গানে গানে যিনি পেরিয়ে এসেছেন 50টি সুরোচ্ছল বছর। রক্ষণশীল সঙ্গীতের ডিফেন্স ভেঙে যার ডেলিভারি সোজা গিয়ে আঘাত করে শ্রোতার স্খলিত নন্দন চেতনায়। বহু কৃতিত্বের অধিকারী, একটু হাটকে গানের মুকুটহীন সম্রাজ্ঞী উষা উত্তুপের হাতে তুলে দেওয়া হলো জি 24 ঘন্টার স্বয়ংসিদ্ধা 2022 সম্মান। তাকে সম্মানিত করে সম্মানিত আমরাও। মঞ্চে ডেকে নেব ওশিয়া হার্বালস কো-ফাউন্ডার মিসেস খুশবু কুন্ডলিয়াকে। একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন লিলি চক্রবর্তী দি। উত্তরীয় মেমেন্টো এবং শংসাপত্র তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব
Hi everybody, namaskar, namaskaram, sat sri akal, salam alaikum. Absolutely fantastic to be a part of all this. And আমি ধন্যবাদ জানাই, especially to Zee 24 Ghanta. Such a dynamic and young news channel. Really fantastic. You're doing a marvelous job. And by giving us this award, you're one more time saying and assuring us that every woman's issue is indeed a man's issue. I think we have to walk hand in hand with man if we have to progress. Because let us face it, this is the way of God. As long as there is man and there is woman, there will be life. So let's give our future generations a wonderful world to live in. And all those wonderful women, look at the women over here. No wonder the men are going crazy about them, right? All right, we have one of the most beautiful ladies over here, Ritu Di. Absolutely brilliant. We had so many wonderful, wonderful artists and ladies who have achieved and achieved and achieved. Lily Di, how can we forget all your wonderful acting, really? And the contribution that you have given. I want to say one more time to each and every one of you, Dhanyabad. Dhanyabad from deep within. Thank you. Sister Nivedita University presents Swayam Siddha 2022, co-powered by Apollo 24/7, special partner Cradle Fertility Center, special partner Srimoti Alta Sidur, fragrance partner Wildstone, trophy partner Srihori gold-plated jewelry, beauty partner Oshia Herbals, broadband partner Alliance Broadband, associate sponsor Pran Lichi Drinks. আজকের এই সন্ধে এই মঞ্চ বলার অপেক্ষা রাখে না যে সবচেয়ে শক্তিশালী মঞ্চ, কারণ পাওয়ারফুল উইমেন, আই এম সিটিং উইথ অল পাওয়ারফুল উইমেন আউট হিয়ার। একটা জোরে হাততালি শুরুতেই সবার জন্য। এবং আমি একদম শুরুতে যেটা বলছিলাম যে নারী দুর্বল, এটা আমরা যখন বড় হয়েছি তখন শুনতে শুনতে বড় হয়েছি। অনেকের মনের মধ্যেও এই ভ্রান্ত ধারণা তার দানা বেঁধেছিল যে বাইরে তুমি যাবে কি করে, বাইরে তো তোমাকে কারো একটা সাহায্য নিয়ে যেতে হবে, তুমি এই কাজটা করবে কি করে, তোমাকে ঘরের চার দেওয়ালের মধ্যে থাকাটাই তুমি সেফ, তুমি সুরক্ষিত, তুমি নিরাপদ। আর এই সমস্ত দেওয়াল, সমস্ত গণ্ডি, সমস্ত গ্লাস সিলিং ভেঙে যারা দুর্দম গতিতে এগিয়ে চলেছে এবং অন্যদের অনুপ্রাণিত করেছে, তাদের নিয়ে আমরা এই মুহূর্তে বসে আছি। আমি নতুন করে আর পরিচয় দেবো না, আমি এক এক করে ফিরি। প্রথমে মহাশ্বেতার কাছে আসি, কারণ মহাশ্বেতাকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। মহাশ্বেতা, শি ইজ দ্য রিয়েল হিরো রাইট নাও। মহাশ্বেতা, সবাই জানতে চায় যে ইউক্রেনে যেখানে যুদ্ধ চলছে সেখানে যাওয়া শুধু নয়, সেখান থেকে এতজন ছাত্রছাত্রী তাদের উদ্ধার করে নিয়ে আসা কি করে সম্ভব হলো? তোমার তখন যখন কলটা পেলে যে তোমাকে যেতে হবে অপারেশন গঙ্গায়, তোমার প্রথম কি ভাবনা মাথায় এলো? জেনারেশন আফটার জেনারেশন একটা জিনিস পড়েছিলাম, অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার, লম্বা এক পাতার প্লেজ অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হতো। তো নাও হোয়াট হ্যাপেন, ভাবো তোমার বাড়িতে ইউ আর ডুইং সামথিং ফর ইয়োর ব্রাদার্স অ্যান্ড সিস্টার। Do you need to worry about it before helping them or before taking care of them? Or the biggest thing, I am honored, deeply honored and touched. Kintu, is it required for your parents to come and pat your back every time you do something? No, right? Why you do it? Because it's your duty. আমরা যখন আমাদের যেটা কর্তব্য, যেটা দায়িত্ব, সেই দায়িত্বটা বুঝে ম্যাচিওরলি ওইটা করি, then you know if I'm correct, if I'm having the right intentions, I am getting all the love that you are showering on me. That's the end result. তো তাই জন্যে I took it as a normal thing for me. I'm so honored to be in the presence of all of you. But তুমি যখন এত মিডিয়া তোমায় ঘিরে ধরে,
but at the international stage, everybody's craving. You are fighting with wildlife. I'm sure life was not easy for you to get inside a profession where it's just men around. You have to fight your way, especially ma'am. It didn't come easy. It didn't come easy for you, Mopiyadi. We all know that. We fought, right? And we, more than fighting, we did our duty to the best. Not 100, 1000%. মহাশ্বেতা দেখো, একটু অপ্রিয় প্রসঙ্গ বলি, এখনও আমরা দেখি যে হয়তো একটা গাড়ির জ্যাম লেগেছে। গাড়ির জ্যাম নানা কারণে লাগতে পারে, অনেকেই গাড়ি চালান, খুব বেহিসেবি গাড়ি চালান, কিন্তু যদি দেখা যায় যে গাড়ির জ্যামটা যেখান থেকে সূচনা হচ্ছে সেখানে গাড়িটা কোনো মহিলা চালাচ্ছেন, তখন বলে এই তো মহিলা গাড়ি চালাচ্ছে সেই জন্য বুঝেছি তখনই যে জ্যামটা হয়েছে। এটা আমরা কম বেশি সবাই এক্সপিরিয়েন্স করেছি। আর সেখানে তুমি একটা আস্ত প্লেন নিয়ে চলে গেলে একটা ওয়ার জোনে, সেখান থেকে 10 দিন ধরে তুমি শুধুমাত্র তাদের সেফলি ফিরিয়ে আনলে। আমার মনে হয় তার থেকে বড় জবাব, যারা এটা এখনও অবধি ভাবেন, তার থেকে বড় জবাব কিছু হয় না। ম্যাম অনেস্টলি এটা বলা খুবই ভুল হবে। আমি একা ছিলাম, খালি পাইলট হিসাবে বলবো না, আমি আমার ওই ক্যাবিন ক্রুদের কথাও বলবো, দ্যাট দেয়ার জব ইজ নট টু সার্ভ ইউ গ্লাস অফ ওয়াটার অ্যান্ড কাপ নুডলস। দে are the one taking care for you. Not only that, even the loaders carrying your bag. তো সবাই মিলিয়ে মিলিতভাবে গেছি নিজেদের ফ্যামিলি মেম্বারকে ফেরত আনতে। তখন যুদ্ধ, বোমা, গুলি, কে কাকে মারছে ধরছে, দিস ওয়ার অল সেকেন্ডারি। আই নিড টু সেভ মাই ফ্যামিলি, দ্যাট ওয়াজ ইট, দ্যাট ওয়াজ দেয়ার ইন দ্য মাইন্ড। সত্যি একটা জোরে হাততালি মহাশ্বেতার জন্য। আমি মনীষার কাছে আসবো, কারণ মনীষাকে আমি দীর্ঘদিন চিনি, এবং মনীষাকে এই মুহূর্তে আমি যদি বলি আমার দেখা সুন্দরীতম মহিলা, আমার মনে হয় কেউ ডিসএগ্রি করবেন না। কারণ অ্যাসিড হামলা কেন হয়? অ্যাসিড হামলা যারা করে, যে দুষ্কৃতীরা, তারা ধরেই নেয় যে অ্যাসিড হামলা এমন একটা জিনিস যেটা মৃত্যুর থেকেও খারাপ, অর্থাৎ কাউকে মেরে ফেললে, কাউকে খুন করলে সে তো মরে গেল, কিন্তু অ্যাসিড হামলা করলাম মানে তাকে আমি জীবন মৃত করে রাখলাম। আর ঠিক এই জায়গাটাতে ঘা দিয়েছে মনীষা। এই দুষ্কৃতীদের বুঝিয়ে দিয়েছে যে অ্যাসিড হামলা খুব খারাপ, কিন্তু এটা একটা ফিজিক্যাল অ্যাসল্ট ছাড়া কিছু নয়, তাতে জীবনের কিচ্ছু যায় আসে না। মনীষা এটা প্রুফ করেছে, এবং মনীষা তারপর বুঝিয়ে দিয়েছে অ্যাসিড ভিকটিম বলে কিছু হয় না, অ্যাসিড সার্ভাইভার। অ্যাসিড ভিকটিম থেকে অ্যাসিড সার্ভাইভারের যে তফাৎটা, সেটা ওর মতো জোর গলায় কেউ বোঝাতে পারেনি। মনীষা মনের জোরটা কি করে পেলে? ছোটোবেলা থেকে তো সিনেমা খুব ভালোবাসি। ছোটোবেলায় দেখেছি সিনেমাতে কুমিরে টেনে নিয়ে গেছে, প্লাস্টিক সার্জারি করে আরও সুন্দর হয়ে গেছে। তো দেন ডাক্তাররাও বলতো যে চিন্তা করবে না, কিন্তু তোমার মুখ আরও সুন্দর হয়ে যাবে। তো সেটা আমি ফিক্স করে নিয়েছি যে চলো 1 সপ্তাহ 2 সপ্তাহ, স্যার আমি কবে ছুটি পাবো, কারণ আমি একটা জায়গায় জব করতে, আমার অফিসে যেতে হবে, ফিরতে হবে। তো বলছে আরেকটু সময় লাগবে। দেন আমি যখন ফার্স্ট হসপিটালে ভর্তি, আমি খুব একটা চিন্তিত ছিলাম না সেই সময়, জানি ঠিক হয়ে যাবে চলো। তারপরে ছেলেটা নাকচ করার জন্য যে আমাকে অ্যাসিড মেরেছে, তো সেই সময় প্রচুর কটূক্তি শুনতে হয়েছিল। সেই জন্য আমার সব কিছু ভুলে আমার বাড়িটা ফেরাটা খুব দরকার ছিল। আমি যদি ওইখানে মরে যেতাম তাহলে একটা কোয়েশ্চেন মার্ক দাঁড়িয়ে যেত, এবং আমার বাবা মাকে সারা জীবন জবাবদিহি করতে হতো। তো আমি সেই সময় মানে প্রথমত ডাক্তারদের একটা সহযোগিতা ছিল যে তুই তো ঠিকই হয়ে যাবি। তারপর আমি বলছি আমাকে বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফেরার পরে দেন আমার তো আয়না দেখা হয়নি, দেন আমি জানতে পারি যে আমার নাক ঠোঁট বলে কিছু মানে সেলাই টেলাই করা, আমি তো মুখ তো দেখিনি, খুলে আর কিছু পড়ে যাচ্ছে, ক্রুইজিং হচ্ছে, মুখের আকার আকৃতি আস্তে আস্তে অন্যরকম হচ্ছে। দেন আমার সামনে যা ফোন থাকে হয় না, যেটা স্টিং করে দেখি কীভাবে অ্যাসিড অ্যাটাক কীভাবে হয়, কীভাবে, সেটাই সারাক্ষণ সার্চ করতে করতে দেখলাম যে এটা 3 দিন 3 মাস বা 3 বছরের বা 30 বছরের ব্যাপার নয়, এটা মৃত্যু অবধি তোমাকে টেনে নিয়ে যেতে হবে। তো দেন কান্নায় ভেঙে পড়ে এদিক ওদিক পাগলের মতন একটা বিহেভিয়ার। তারপরে আমি সেকেন্ড হাফে যখন আমি হসপিটালে ভর্তি হই, তখন আমি দেখি যে আমাকে আর ওই পোড়া ঘরে রাখা হয়নি, আমাকে একটা নর্মালি ঘরে রাখা হয়েছিল, প্লাস্টিক সার্জারি ঘরে, যেখানে দেখছি যার হাত নেই, পা নেই, অ্যাক্সিডেন্ট, আঙুল নেই, চোখে দেখতে পায় না, কিন্তু বাঁচবে বলে তার হাত রাখছে। তো আমি তো বেশ হাঁটতে পাচ্ছি, মোটামুটি দেখতেও পাচ্ছি, মোটামুটি চলছি। তো আমি তাদের কথা শুনে বলছি, আমি তো মানে
মেন্টালিও ফিট আছি, তারপরে মোটামুটি যা হয়েছে ডাক্তাররা তো চেষ্টা করছে মোটামুটি একটা কিছু হয়ে যাবে, যদি এনারা বাঁচতে পারে তাহলে আমি কেন বাঁচবো না। তো প্রথম আমি সেখান থেকে ইন্সপায়ার হই, তারপরে আস্তে আস্তে আমার সঙ্গে মিডিয়ার যোগাযোগ হয়, তারা আমার খবর করতে থাকে বিভিন্ন, আমি তাদের কাউকে চিনি না, তারা বিভিন্ন পাড়ার লোকের একটা ছিল, মৌভিয়াদের নিশ্চয়ই জানো যে তারা কিভাবে নেগেটিভিটি করেছিল, যে যা হয়েছে ঠিক হয়েছে, একটা ছেলের মুখের উপরে না বলার কে অধিকার দিয়েছে, যদি নাটা না বলতো তাহলে তো আর এটা হতো না। কিন্তু আমি ভেঙে পড়িনি, কারণ আমি কিন্তু ঠিকই করেছি, কারণ একটা ক্রিমিনালের সঙ্গে বাঁচার থেকে আমি একদিনে মরে যাব সেটা আমি বেশি মানে ঠিক মনে করেছি, কারণ ছেলেটা যে আমায় কিছু করতে পারে সেটা আমি জানতাম, কিন্তু ওর কাছে সারা জীবনটা আমার কাছে অপশান না, আমার কাছে আমার স্বাধীনতাভাবে বেঁচে থাকাটা অপশান ছিল। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষগুলো আসে, পাশে দাঁড়ায়। এত মানুষের স্বপ্ন আমি ভেঙে দিতে পারি না, এত সংগঠনের স্বপ্ন ভেঙে দিতে পারি না, এত ডাক্তারের পরিশ্রম ভেঙে দিতে পারি না, আমি তো এগোবই, দেখি আমাকে কে ঠেকায়। তো এই আর কি, এইভাবেই ইন্সপায়ার হয়ে এগিয়ে চলেছি। আনফর্চুনেটলি আমরা এখনও অ্যাসিড অ্যাটাক আটকাতে পারিনি, বন্ধ করতে পারিনি, কিন্তু এটা সম্ভব হবে, আমরা বন্ধ করতে পারবো যখন এই মনীষারা যে উত্তরটা দিচ্ছে, যে জবাবটা দিচ্ছে, আসলে অ্যাসিড অ্যাটাকটাকেই তারা ভোঁতা করে দিচ্ছে, এটাই জয়, এবং এভাবেই এটাই একমাত্র ওষুধ অ্যাসিড অ্যাটাক বন্ধ করার। আর যখন তানিয়া আমাদের সঙ্গে রয়েছে, আমরা জানি যে মহিলাদের অনেক সময় প্রশংসা করার জন্য আগুনের রেফারেন্স আনা হয়, কিন্তু সেই আগুনে ঝাঁপিয়ে পড়ে একজন ফায়ার ফাইটার, এয়ারপোর্টের ফায়ার ফাইটার তানিয়া, ঠিক কেন এরকম একটা পথকে, এরকম একটা প্রফেশনকে কেন বেছে নিলে? তুমি যেটা বললে যে হট করে কেন এরকম, মানে যখন প্রথম এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখি তখনই মনে হয়েছিল যে খুবই নতুনত্ব কিছু, অ্যাভিয়েশন ফায়ার ফাইটার এক্স্যাক্টলি কী অনেকেই জানেন না, বা আমিও তখন জানতাম না, কিন্তু দেখা মাত্রই মনে হয়েছিল খুব খুব চ্যালেঞ্জিং কিছু, খুব নতুন একটা কিছু হতে চলেছে। তো চলে আসা এবং দেশের জন্য কিছু করার সুযোগ পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি যে এরকম একটা জায়গায় আমি আসতে পেরেছি। এবং আমি মনে করি আজকালকার যারা নারীরা তারা সমস্ত কাজে সমানভাবে দক্ষ এবং পারদর্শী, এবং ম্যাম যেটা বলছিলেন সেটা আরেকবার বলতে চাই যে এই যে নারীদের এগিয়ে যাওয়া, এটা কোনো যুদ্ধ নয়, শুধুমাত্র কাঁধে কাঁধ দিয়ে একসাথে পুরুষদের সাথে কাজ করা। এবং আমি মনে করি যে মানুষের ভিত্তিতে, শুধুমাত্র লিঙ্গর ভিত্তিতে নয়, যদি মানুষের ভিত্তিতে কারোর কাজ আমরা দেখি তাহলে মনে হয় সেটা সমাজের পক্ষে সবথেকে ভালো হয়। আর আমার মনে হয় মানসিক এই যে বাধাটাকে আগে কাটাতে হবে, এবং সেটাই বলতে চাই। এবং অবশ্যই যখন এসেছিলাম তখন জানতাম না যে প্রথম মহিলা বা এরকম কোনো তকমা পাবো বা পেতে চলেছি, কিন্তু চেষ্টা করেছি ভালোভাবে কাজটা শেখার, এবং দিল্লিতে 5 মাসের ট্রেনিং একা প্রায় শতাধিক পুরুষদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করা, কারণ ফায়ার ফাইটিং কিন্তু মানে টিম ওয়ার্ক, তো সবাই সাথে একসাথে কাজ করতে হবে। এবং এটাই বলতে চাইবো যে আবার ওই ফায়ার ওম্যান বা ফায়ারম্যান না, উই আর ফায়ার ফাইটার্স। ভেরি গুড, ভেরি গুড। পূর্ণিমাদির কাছে আসবো। পূর্ণিমাদি একই সঙ্গে, যে বিশেষ করে যখন আমরা দেখি যে সিঙ্গল স্ক্রিনের ভবিষ্যৎ নিয়ে, সিঙ্গল স্ক্রিনের অবস্থা নিয়ে চারিদিকে যখন আমরা নানা রকম চিন্তা ভাবনা দেখি, সেই সময় দাঁড়িয়ে পূর্ণিমাদি তার যে কাজের ক্ষেত্রটা সেটাকে যেরকমভাবে সুনিশ্চিত করছেন, যেভাবে সেখানে তিনি সাফল্য এনে দিয়েছেন, তার পাশাপাশি পূর্ণিমাদির সাথে আমার একটা খুব ব্যক্তিগত কমন ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ। এবং আমি জানি যে কি প্যাশনেট পূর্ণিমাদি। পূর্ণিমাদি, একটু আমাকে যদি বলো যে তোমার তো হঠাৎ করেই এত বড় একটা সংস্থার দায়িত্ব তোমার কাঁধে এসে পড়ে, তখন কি মনে হয়েছিল? এটা এত বছর আগেকার কথা যে অ্যাকচুয়ালি আমি মনে করতে চাইছিলাম না, কারণ সেটা একটা ঝড়ের মতো এসেছিল। ঝড়টা যখন বয়ে গেল, চলে গেল, তখন কিন্তু আমি একজন নতুন লোক হয়ে গেছি। সেই যে ঝড়টার ভিতরে আমি ছিলাম, সেই মুহূর্তগুলো খুব ভয়ঙ্কর ছিল। এবং তার থেকে সত্যি কথা বলতে মাই এন্টায়ার পার্সোনালিটি চেঞ্জড।
I understood that এত sheltered আমরা ছিলাম বাড়িতে যখন সবাই ছিলেন এবং আমার বাড়ির যখন অনেকে চলে গেলেন এবং দায়িত্বটা আমার উপরে পড়েছিল তখন সেই দায়িত্বটা আমার পূরণ করতেই হবে and then I started enjoying the work কারণ I had to learn from the scratch আমি এই ব্যবসার ব্যাপারে আমি কিছুই সত্যি কথা জানতাম না but thanks to the upbringing of my parents আমি কিন্তু I picked it up quite fast এবং আমার ছেলে মেয়ে তখন দুজনেই কলেজ পড়ে এবং তাদেরকেও প্রপারলি রেজ করে তারপরে অরিজিৎকে অনেকেই চেনে দাদুলকে তার হাতে আমি ব্যবসাটা তুলে দিই এবং হি ইজ ডুইং মার্ভেলাসলি ওয়েল দ্যাটস হাউ আই বিকাম ডিফারেন্ট নাও আর তার মধ্যে এই পরিবেশ এবং ওয়াইল্ড লাইফ তাই নিয়ে তোমার লড়াইটা দুটো লাইফ আমার একটা লাইফ হচ্ছে ব্যবসার লাইফ যেটা পেছনে ফেলে এসেছি তারপরে হচ্ছে আমার অ্যাকচুয়াল প্যাশনটা হলো প্রকৃতি জীবজন্তু এদের কনজারভেশনের কাজ করা এবং সেটা আমি অনেক দিন ধরে করছি বিকজ আমি কাজ করতাম ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডে এবং সেখান থেকে আমার শুরু হয় এই যাত্রা জার্নিটা এবং সেই থেকে আমি যে কাজগুলো করছি আমার একটা এনজিও আছে সেখানে আমার মতো অনেক মহিলারা আছেন তারা মোস্টলি এখন সিনিয়র সিটিজেন্স কিন্তু অসামান্য কাজ আমাদের এই এনজিও থেকে হয় যেটার নাম সেন্টার ফর ইকোলজিক্যাল মুভমেন্ট ছোট করে আমরা বলি সেমো বলে এবং রিসেন্ট প্রজেক্টটাই যেটা আমাদের হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে ইট হ্যাজ বিন আ ভেরি কমেন্ডেবল ওয়ার্ক ফর এভরিওয়ান আমি শুধু একটু মজা করে বলি যে এই যে পূর্ণিমাদি ভীষণ কম্পোজড ভীষণ মিতভাষী আর যখন ওয়াইল্ড লাইফের প্রসঙ্গ আসে তখন কতটা অ্যাগ্রেসিভ আমি জানি এবং তখন সোশ্যাল মিডিয়ায় ঝগড়াও বেশ করতে পারে তাই তো পূর্ণিমাদি তখন কাউকে রেয়াত না সত্যি তাই I'm sorry, sometimes I have offended a lot of people. মাঝে মাঝে আমরা একসঙ্গে কোমর বেঁধেও ঝগড়া করি কিন্তু আমার জীবজন্তু জঙ্গল এসব দিয়ে যখন কোনো কন্ট্রোভার্সি হয় তখন আমি ঠিক টলারেট করতে পারি না দেন আই লুজ মাই কুল তো সেই রকম কাজ করছি এবং আমি সত্যি বলবো এত জ্ঞানী গুণী লোকেদের সঙ্গে আমি আজকে আছি আমি এটা এই অপরচুনিটিটা পেয়ে আমি ভেরি ভেরি গ্রেটফুল টু 24 ঘন্টা এবং আমি এইটুকুই বলবো যে আপনারা প্লিজ আমাদের সাহায্য করুন আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের কিন্তু একটা ভালো পৃথিবী ভালো দেশ ভালো শহর সব তুলে দিতে হবে এই গাছ কাটা আর চলবে না জঙ্গল কাটা চলবে না এইগুলোকে আমাদের মনে রাখতে হবে কারণ এই আমরা কিন্তু ট্রাইবালদের থেকে অনেক কিছু শিখছি আমরা ওদের কি শেখাবো ওরা আমাদের থেকে অনেক ভালো জানে ম্যাডাম মালেশ্বরীর কাছে আসবো ম্যাডাম মালেশ্বরী প্রথম আমরা তার আগে অলিম্পিকের পদকের স্বপ্ন দেখেছি কিন্তু পদক এনে সেই স্বপ্নকে সত্যি করে দেখিয়েছেন ম্যাডাম মালেশ্বরী মালেশ্বরীজি in a society where we were in our childhood we were told that women are weaker sex वो तो एक बड़ा suitcase भी they won't be able to carry a big trolley bag even so in such a society how did you make yourself and how did you ensure a medal in Olympics in weightlifting अब मैं सबसे पहले मैं अपनी मदर को धन्यवाद करना चाहूँगी अभी भी वेट लिफ्टिंग को अगर लेके करते हैं तो कहते हैं कि मेन स्पोर्ट है वुमेन का नहीं है वुमेन के शरीर इस तरह नहीं बना है कि आप वेट लिफ्टिंग करो लेकिन 30 इयर्स बिफोर जब लड़कियों को बाहर जाना अलाउड नहीं था अकेले उस टाइम में मेरी मदर ने मुझे सपोर्ट किया कि ठीक है जो बनना चाहते हो बनो लेकिन बनना है लाइफ में तो उसके बाद जब तक मेरी मैरिज नहीं हुई मेरी मदर मेरा बैक पिलर थी मैरिज के बाद मेरा हस्बैंड बन गए उन मदर की रोल उन्होंने ले लिया मेरा हस्बैंड भी वेट लिफ्टर है नेशनल लेवल की मेडल विनर है जब हमारी मैरिज हुई तो मैंने उनको बोला कि मेरा ड्रीम है ओलंपिक में मेरे को मेडल लाना है
तो बोला ठीक है, दोनों करने से घर भी चलाना है, तो फिर उन्होंने ड्रॉप किया, मुझे सपोर्ट किया। एंड जब 92 में ओलंपिक्स में वेटलिफ्टिंग आना था, फीमेल नहीं आया, हम लोग वेट कर रहे थे। फिर 96 में आना था, नहीं आया। मैं 94 वर्ल्ड चैम्पियन बनी हूँ, 95 वर्ल्ड चैम्पियन बनी हूँ एंड वर्ल्ड रिकॉर्ड किया। 94 हिरोशिमा एशियन गेम्स का मेरा फर्स्ट मेडल था इंडिया का, बैंकॉक एशियन गेम्स में मेरा मेडल था, और एशियन चैम्पियनशिप में ऑलमोस्ट सारे मेरे गोल्ड थे, कॉमनवेल्थ थे। ऑलमोस्ट 12 साल मैंने कंटिन्यू इंडिया को मेडल दिया। एंड डेफिनेटली सिडनी ओलंपिक में मैं जा रही थी, फाइनली मैं गोल्ड के लिए जा रही थी, मेडल के लिए नहीं जा रही थी, श्योर गोल्ड के लिए जा रही थी, उतना मेरा परफॉर्मेंस था। लेकिन हमारे ही टीम मेंबर्स कहते हैं कि मेरे हस्बैंड मुझे ड्रॉप करने आए एयरपोर्ट, तो कहते राजेश मेडल के लिए मत सोचना, डिसपॉइंट हो जाओगे, पार्टिसिपेशन करने जा रही है, यही बहुत बड़ी बात। दैट टाइम मेरे को मन में आया कि भाई ये हर्डल ना मेरे को तोड़ना है, अदरवाइज जो हमारे एथलीट है, फीमेल एथलीट आगे नहीं बढ़ सकते, कि जब तक नहीं सोचोगे तो पहुंचोगे कैसे बॉर्डर लाइन तक। तो हमेशा मेरे लाइफ में ये एक फंडा रहा, मैं कभी भी कोई मैच या कोई इवेंट हार जाती हूँ तो मैं कभी भी नहीं बोलती मैं हार गई। इंसान या जीतता है या सीखता है। वेरी गुड, यस। हारता नहीं है, स्पेशली गर्ल्स। मेरा एकेडमी में जितने भी गर्ल्स हैं, मैं उन्हीं को यही बोलती हूँ, कभी भी ये मत सोचना कि भी आप मेडल जीते कि नहीं जीते। अगर जीत गए तो बहुत अच्छा है, नहीं जीता तो कुछ ना कुछ सीख के आओगे, क्यों लूज़ किया आपने, उसके बाद आप उसके ऊपर काम करो। तो यही थॉट था। तो फाइनली मेरा गोल्ड तो नहीं मिला, ब्रॉन्ज के साथ मैं वापस आई, लेकिन पूरा इंडिया का जितने भी हम लोग गए, एक ही मेडल था, तो वो गोल्ड से ही ज़्यादा था। एंड वो मेरा मेडल जो है ओलंपिक स्पोर्ट्स को चेंज कर दिया इंडिया में। उससे पहले कोई भी ओलंपिक इवेंट, एथलेटिक्स हो गए, वेट लिफ्टिंग, रेसलिंग, क्रिकेट को छोड़ के कहीं भी अगर कोई मेडल लाता भी ना, पासपोर्ट साइज फ़ोटो होता था, 2 लाइन नीचे रहती थी, किसी को पता ही नहीं होता था। और उस टाइम में इतना प्लेटफॉर्म्स भी नहीं थे कि भी अपना आपको प्रमोट करें। आजकल तो बहुत कुछ आ गया, ट्विटर, इंस्टाग्राम, अगर मीडिया नहीं भी कवर करती है तो अपना आपको प्रमोट करने का बहुत बड़े प्लेटफॉर्म्स मिल गए। हमारे टाइम में नहीं थे ये। हमारा टाइम में हम लोग श्योरली मेडल लेने जा रहे हैं तो गवर्नमेंट बोलती थी कि भी एक दिन पहले जाओ, मैच करो, सेम डे वापस आओ। हमारे पास इतना पैसे नहीं है कि भी आप ट्रिप में। अब जो गवर्नमेंट है ये कहती है कि भी 6 महीने पहले जाओ, वहाँ ट्रेनिंग करो, वहाँ वाटर को अडॉप्ट करो, फूड को करो, वेदर को करो, जो मर्जी करो, मेडल लेके आओ। इतना ज़्यादा है। लेकिन उसके बावजूद अभी भी हम मेडल्स के लिए जूझ रहे हैं। उसके लिए मैं हर बार हर इस इवेंट्स में बोलती हूँ, जहाँ भी मेरे को मौका मिलता है, गवर्नमेंट सपोर्ट कर रही है उन बच्चों को जो अपनी लेवल में मेहनत करके नेशनल में पहुँचे या इंटरनेशनल में पहुँचे, उन तक मिनिस्ट्री तक पहुँच गए, उनको सपोर्ट कर रही है, वो जाके मेडल ला रहे। लेकिन हमारा हिंदुस्तान में हर कोने में इतना ज़्यादा टैलेंट है, और उन बच्चों को ग्रास रूट लेवल में, देखिए टैलेंट मेट्रो सिटीज़ में नहीं है, छोटे छोटे गाँवों में, कस्बों में एंड विलेजेस में यहाँ है। वहाँ स्टेडियम नहीं है, इंफ्रास्ट्रक्चर नहीं है, कोचिंग नहीं है। जब तक हम इंफ्रास्ट्रक्चर नहीं देंगे, कोई बच्चा वेट लिफ्टर कैसे बनेगा, या कोई एथलीट कैसे बनेगा, कोई बॉक्सर कैसे बनेगा। एक बॉक्सिंग विंग दूंगी तभी तो जाके फाइट करेंगे ना। तो ये चीज़ पे हमने काम करना है। 17 साल मैंने मेहनत की, मैंने अपनी एकेडमी बनाने के लिए बहुत धक्के खाए, बहुत सारे लोगों को अप्रोच किया, कुछ नहीं हुआ। फाइनली मुझे सिडनी ओलंपिक में मेडल आया था, तो आंध्रा गवर्नमेंट ने जुबली हिल्स में मेरे को एक प्लॉट दिया था, मैंने वो सेल की, हरियाणा में लैंड लिया, मैं वहाँ एकेडमी बना रही हूँ। अभी वहाँ मेरे बच्चे हैं जो ट्रेन कर रहे हैं। कुछ लड़कियां हैं खेलो इंडिया में मेडल लिया, नेशनल्स में लिए, कुछ लड़के हैं जो स्टेट स्कूल लेवल में पहुँचे हैं। ये मेरा 3 साल हुआ, तो और 3-4 साल में मेरे बच्चे ओलंपिक्स तक भी जा सकते हैं। तो टैलेंट है, सपोर्ट की कमी है। अगर सबसे बड़ी सीख मैंने ये सीखा है कि भी मैंने बहुत स्ट्रगल किया, अगर उस टाइम में मुझे थोड़ी बहुत सपोर्ट मिलता तो मैं और भी ज़्यादा कर सकती थी। और मेरा सबसे बड़ा इच्छा यही है कि भी जो जो स्ट्रगल मैंने किया,
मेरे जो यूथ बच्चे आ रहे हैं या मेरा कॉलेज के यूनिवर्सिटी के बच्चे हैं या मेरा एकेडमी के वो फेस ना करें, उनमें मैं बोला ना कि आपका मेडल वो एक सिंगल मेडल नहीं थी, ये मेडल सारे लोगों का जो ड्रीम एक ड्रीम के लिए तो एक जबरदस्त एक इसके लिए भी मुझे कॉन्फिडेंस चाहिए। बहुत प्राउड फील होता है अपना आप को कि 100 इयर्स हिस्ट्री में फीमेल मेडल नहीं था ओलंपिक्स में, 100 साल में पहली बार मैं लेके आई। उसके बाद कितने सारे महिलाओं ने मेडल जीते हैं, पुरुषों के भी इतनी मेडल्स नहीं है। तो and that's why we all are so grateful to you। একটা জোরে হাততালি ম্যাডাম মালয়েশিয়ার জন্য। আমি ঋতুদির কাছে আসবো। আমরা দেখি যে অনেক সময় এটা নিয়ে আলোচনাও হয় যে ধরো বলিউডে যখন আমরা আমির খান, শাহরুখ, অক্ষয় কুমারদের এখনও পর্যন্ত খুব দাপটের সঙ্গে মেইন রোলে লিড রোলে অভিনয় করতে দেখি, তাদের সঙ্গে যারা অভিনয় করেছে যে নায়িকারা, তাদের অনেকেই হয়তো এখন অভিনয় ছেড়ে দিয়েছেন বা তাদের আমরা দেখি যে তারা হয়তো সাইড রোলে চলে গেছেন। কিন্তু ঋতুদি, তুমি আজ এত বছর ধরে যে দাপটের সঙ্গে একদম লিড রোলে অভিনয় করছো, এটা শুধুমাত্র সৌন্দর্য দিয়ে হয় না, এটার জন্য যেটা লাগে সেটা স্কিল, সেটা ট্যালেন্ট এবং সেটা কনফিডেন্স। এটা তুমি কিভাবে করলে? জানি না, মেবি আমার ফ্যামিলি থেকেই ছোটোবেলা থেকে আমাকে শেখানো হয়েছে যে পজিটিভিটি। আমি ছোটোবেলা থেকে যাদের সঙ্গে বড় হয়েছি, আমার বাবা মা, আমার কাকু কাকিমা, আমার ঠাকুমা, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ আ গ্রেট ইন্সপিরেশন ফর মি। আমি ওনাকে বলি উনি একজন মহিয়সী মহিলা ছিলেন। মানে ছোটোবেলা থেকে দেখেছি তাকে মানুষের জন্য তা ভাবা, বা মানে নিজে এগিয়ে এসে সবার হাত ধরা, বহু মানুষের জন্য করা এবং প্রত্যেকের মধ্যে কনফিডেন্স জোগানো যে কেউ আমরা পিছিয়ে নই, আমরা সবাই মিলে যদি হাতে হাত দিয়ে একটা কাজ করি তাহলে অনেক বড় কাজ করতে পারবো। সেটা আমি আমার ফ্যামিলি থেকেই শিখেছি। সেটাই হয়তো আমি যখন আমার ক্যারিয়ার শুরু করলাম সেটা আমার কাজে লেগেছে। বিকজ আমার বাবা একটা কথা বলতেন, যেটা মালেশ্বরীজিও বলছিলেন, যে নাথিং সাকসিডস লাইক সাকসেস। তো সাকসেসটা পেতে গেলে যেই কনফিডেন্স বা যে এনার্জিটা দরকার, সেটা কিন্তু তোমার ভেতর থেকে নিজেকে তৈরি করতে হবে, সেটা তোমাকে শিখতে হবে, স্কিলটাকে জানতে হবে, এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা কিছুর সঙ্গে একটা লার্নিং থেকে যায়। আমরা আমাদের সাকসেস ফেলিয়ার আমাদের সব কিছুর মধ্যে আমাদের একটা লার্নিং থেকে যায় যে আমরা নেক্সট স্টেপটা কীভাবে নেব। আমরা কি সেই ভুলটা আবার করব, সেই মিস্টেকটা করব, নাকি আবার আমরা সেটাকে অ্যামেন্ড করে আরও নতুন কিছু ভাববো। এই আজকে এই গ্যালাক্সিতে প্রচুর ভালো ভালো মানুষরা এসছেন যারা এই অনুষ্ঠানকে সাপোর্ট করতে এসছেন, বিকজ দে নো দ্যাট হিয়ার ইজ আ লট অফ পজিটিভিটি হ্যাপনিং এই প্ল্যাটফর্মটা, এই ফোরামে, যেটা জি 24 ঘন্টা আমি যেটা বললাম যে ওনারা ট্যালেন্টের মানে আইডেন্টিফাই করে নিয়ে আসে এবং মনের দিক থেকে তারা এত বড় যে তারা অন্য মানুষকে বোঝায় যে এই মানুষগুলো এখানে আছে, আপনারাও সাপোর্ট করুন। আজকে এই যে মেন ফোক এখানে আছে, যেটা ঊষাদি বলছিল একটু আগে, যে পুরুষরাও কিন্তু সমানভাবে মানে সমানভাবে তারাও এই সেলিব্রেশনের অঙ্গ। We celebrate men also, isn't it ঊষাদি? একদমই। বিকজ আজকে যেরকম বলে যে এক্ষুনি মালেশ্বরী যিনি বলছিলেন যে ওনার হাজব্যান্ড ওয়াজ the factor behind her. So I always feel that every বলে যে every successful man there is a woman. I'm sure every successful woman there is a man behind. তো সেই জন্য I think এই জায়গাটা is very important to inspire each other, to get that positivity. যে এক্ষুনি মনীষা বলছিল যে আমার বেঁচে ফিরে আসাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। I should live my life and should show others that living doesn't need any help. It is about your own confidence which keeps you going. জোরে হাততালি ঋতুদির জন্য। থ্যাংক ইউ। ঊষাদির গান শুনতে শুনতে আমরা বড় হয়েছি, কিন্তু আমি শিওর যে ঊষাদি যখন ছোট, ঊষাদি প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, তখন ঊষাদির এই গলা মানে মেয়েদের ফিসফিস করে কথা বলতে বলা হতো বিশেষ করে আরও। হ্যাঁ শিওর।
আরও অনেক বছর আগে 40, 50 বা 60 বছর আগে যে ফিস ফিস করে কথা বলে, এরকম হেরে গলায় কথা বলছো কেন? মানে উষাদি, আপনার যে বোল্ড ভয়েস সেটা তো চমকে দিত সবাইকে নাকি? আমি জানি না সত্যি করে, আই থিঙ্ক এখনও যখন আমি হোটেলে ফোন করি রুম সার্ভিস, সব সময় আমায় বলে ইয়েস স্যার, গুড মর্নিং স্যার। আমি কিছু বলিনি, আই ডোন্ট বদার টু ক্ল্যারিফাই, উইচ ইজ ওয়াই আই থিঙ্ক দিস ফ্রেজ দ্যাট ইউ সেড কে woman is the weaker sex, হোক না, ইটস ওকে, who cares? We know within ourselves who's weak and who's strong. এবং সেটা যে কত বড় ভুল, আজকের এই মঞ্চটাই তার সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, তো I feel that you know, सबसे पहले जब when people heard my voice, I always say that it's not how good or how bad a singer you are, but how original. And I'm 100% original. I never copied anyone, क्योंकि जैसे आपने कहा उससे ज़्यादा उस समय में I come from a time and space when there was no stereo, there was no speakers, just one speaker to sing with. So I'm the original band wali, I'm the original unplugged, and whatever is good or bad, I mean, I could never sing like Lata Ji Mangeshkar or like Asha Ji or anybody, but I can sing like myself, isn't it? So I think we all women over here, we are by choice what we are, and by belief what we are. And if we believe, only then can we get other people to believe in us, right? So हमारी आवाज़ जो एकदम हटके रही, so different. लेकिन I think all my limitations, I changed it into my strength. যা যা limitation আছে, you make it, all your weaknesses, make it into your strength. I know it sounds very easy when I say it, kintu if you, and as she said, I agree with that, but I have another take on it. Lokera jokhon jigish kore amaye, especially during interviews, how does your husband help you? I say, by not helping. Really, because he has never interfered in my life. Never. He has let me grow, he has let me fly, he has let me sing, and he has let me feel and experience. So we must have man by our side, no matter what happens. No matter what happens, we need their support, because actually we are much stronger. জোরে একটা হাততালি উষাদির জন্য, কারণ উষাদির তো শুধুমাত্র গলা নয়, উষাদির প্রেজেন্সটাই এত পাওয়ারফুল একটা প্রেজেন্স, যখনই তার উপস্থিতিটা, তার অস্তিত্বটাই ভীষণ রকম পাওয়ারফুল। আর উষাদির, আমার তো দর্শকরা তো আমাকে ছেড়ে দেবেন না যে আমি আপনাকে গাইতে বলবো না উষাদি, কি তাহলে অডিয়েন্স তো আমাকে স্পেয়ার করবে না। কোন গান আপনি বলুন, যা বলবেন, আপনার যেটা ইচ্ছে। ফর 24 ঘন্টা, লেট মি সে, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ আজকের full, I mean, the whole program has been wonderful. I'm your big fan, actually. Jerokom ami means a lot, Didi. Big fan, really. And so I want to say to this dynamic and young channel, 24 Ghanta, Zee 24 Ghanta, thank you so much for such an amazing evening. Thank you. Thank you very much. Thank you very much. সবার জন্য একটা জোরে হাততালি। এবং এই যে যেমন সবাই এখানে বললেন যে আসলে নারী বনাম পুরুষ যুদ্ধ না, আসলে একে অন্যের পরিপূরক। আমাদের যে লড়াইটা, সেটা কখনোই নারী ভার্সেস পুরুষের লড়াই নয়, বরং একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। আর তার জন্য আজকের এই মঞ্চটা, আজকের এই সন্ধ্যেটা নিঃসন্দেহে ভীষণ রকমভাবে স্পেশাল হয়ে রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মোর পাওয়ার টু ইউ। থ্যাংক ইউ। শেষ পর্বে আমরা চলে এসেছি, আর শেষ পর্বে অবশ্যই গান ছাড়া সম্পূর্ণ হয় না কোনো অনুষ্ঠান। তাই এবার আপনাদের সুরের মূর্ছনায় ভাসাতে বোলপুরের পারুলডাঙ্গা থেকে এসেছেন রীনা দাস বাউল এবং তার দল। মঞ্চে তাদেরকে আমন্ত্রণ জানাবো, এবং এই মঞ্চ এই মুহূর্তে তাদের জন্য।
আমাদের নারীরা অনেক এগিয়ে, আরও এগোতে হবে, কারণ নারী ছাড়া কিছু হবে না। জাগো জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগলে মাগো দেশের অমঙ্গল। জাগো জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগলে মাগো দেশের অমঙ্গল। তোমরা আর ঘুমিয়ে থেকো না মা, না 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 আর ঘুমিয়ে থেকো না মা, নইলে সব যাবে গো রসাতল। লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগলে মাগো দেশের অমঙ্গল। জাগো জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগলে মাগো দেশের অমঙ্গল। তোমরা ঘুমটা টেনে থেকো না আর, না 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 ঘুমটা টেনে থেকো না আর। ও তোমরা বাঁচো বাঁচাও ধরাতল। লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগলে মাগো দেশের অমঙ্গল। তোমরা না জাগলে মাগো দেশের অমঙ্গল। তোমরা না জাগলে মাগো এই দেশের অমঙ্গল। এখান থেকে আমরা শেষ করছি এবং ভোট অফ থ্যাঙ্কস জানাতে অনুরোধ জানাবো জি মিডিয়া ব্রাঞ্চের ইস্ট মহেশ রামাকৃষ্ণনকে। Thank you everyone for such a enriching and empowering session that we saw. Wonderful performances by the Baul artists. So a big thank you to our sponsors, Sister Nivedita University, Apollo Hospital, Cradle Fertility, Srimati Alta Shindur, Wildstone, Sri Hari, Oshia, Herbals, Alliance and Pran Lichi Ring. Thank you.